গরমের তীব্রতায় কাজ করার শক্তি হারিয়েছেন ইটভাটা শ্রমিকরা, তাই খানিকটা জিরিয়ে নিচ্ছেন তারা। প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতা জ্বালা ধরাচ্ছে শরীরে, দরদর করে ঝরছে ঘাম। রাত দিনে উচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে প্রতিদিনই। বেশিক্ষণ কাজ করতে পারছি না শুধু গরমের জন্য। 2-2.5 ঘন্টা কাজ করিয়ে জিরে নাগে। যখন রোদের তাপমাত্রা বেড়ে যায় তখন আমরা গরমের জ্বালা পারি না। টানা তাপপ্রবাহের কবলে কৃষি, ফসলের মাঠ ফেটে চৌচির কৃষকের সোনালী স্বপ্ন। টানা খরতাপে পানির স্তর নেমে যাচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে সুপেয় ও সেচের পানির অভাব। গাছ মারা গেছে, দেখেন দেখেন, এই যে আইরা যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। বেশি করে পারি না, এই খরাতে বেশি করা যায় না। ফসল সব নষ্ট হয়ে গেছে, বীজ জল লাগে, পানি জল লাগে, সপ্তাহে 2-3 বার পানি জল লাগে, গৃহস্থ একবার হাঁপাই গেছে। পানি খরচ অনেক বাড়ছে, পানি বেশি লাগে, সময় বেশি নিতেছে। উচ্চমাত্রার গরমের সঙ্গে কৃষকদের শরীর খাপ খাওয়াতে পারছে না। এতে নানা ধরনের রোগবালাই বেড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর ঝুঁকি বাড়ছে। তীব্র গরমে কমছে কৃষকের কর্মক্ষমতা আর কমছে উৎপাদন। মাঠে এখন ইরিগেশন দেওয়া জরুরি, কারণ হলো আজকে গাছের গোড়ায় ধানের ফিল্ডের ক্ষেত্রে যদি বলি, গোড়ায় পানি রাখা দরকার গাছের গোড়ায় ফিল্ডে, তাহলে মাইক্রো এনভায়রনমেন্ট ঠান্ডা থাকবে, কোল্ড থাকবে। তো এই ক্ষেত্রে ফার্মারকে ওই হাই টেম্পারেচার পিরিয়ডটা দিনের বেলাটা একটু অ্যাভয়েড করতে হবে। বিকাল থেকে অথবা সন্ধ্যার পরে সে যদি ইরিগেশনে কাজ করে, ফিল্ডে কাজ করে, তখন টেম্পারেচার একটু কম থাকবে, সেই ক্ষেত্রে হিটস্ট্রোকের সম্ভাবনা কম থাকে। আর এ তাপপ্রবাহ শিগগিরই কমছে না বলেও জানায় আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের যে অস্বস্তিকর অবস্থা, এই অবস্থাটা আরো বেশ কিছুদিন থাকার সম্ভাবনা রয়েছে। এ ধরনের উষ্ণ আবহাওয়া বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাণঘাতী দুর্যোগে রূপ নেয়ার আশঙ্কাও কম নয় বলছেন গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।